প্রধানমন্ত্রী প্রতিদিনের রুটিন ওয়ার্কগুলো মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সাংবাদিকদের নিয়মিত জানিয়ে দেওয়া হচ্ছে। তবে সঙ্গত কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিদিন সাংবাদিকদের মুখোমুখি হওয়া সম্ভব নয়। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রীর রুটিন ওয়ার্কের বাইরেও কিছু কার্যক্রম থাকে, সেগুলো যাতে যথানিয়মে যথাসময়ে জনগণকে জানিয়ে দেওয়া যায় সেই লক্ষ্যে সম্প্রতি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র নির্ধারণ করা হয়েছে। প্রতি সপ্তাহে একদিন কিংবা 2 দিন অথবা প্রয়োজন অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ ব্রিফিং এর আয়োজনের প্রস্তুতি রয়েছে। অবাধ তথ্য প্রবাহ বিশ্বের দেশগুলোকে এখন গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। সুতরাং দেশে বিদেশে অনেকেরই অনেক বিষয়ে জিজ্ঞাসা রয়েছে, আগ্রহ রয়েছে, জানার আগ্রহ রয়েছে। বর্তমান সরকার সেই সব বিষয়েও যৌক্তিক সকল জিজ্ঞাসার জবাব দিতে প্রস্তুত। সুতরাং সাংবাদিকদের ফোন কিংবা ইমেলের মাধ্যমেও তথ্য জানার সুযোগ রয়েছে। এর পাশাপাশি সরকারের যাবতীয় তথ্য মন্ত্রণালয় যথানিয়মে জনগণকে প্রতিদিন অবহিত করছে। একই সঙ্গে সারা দেশে 64টি জেলার তথ্য অফিস রয়েছে। এছাড়া উপজেলা পর্যায়েও রয়েছে আরো 4টি তথ্য অফিস। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয়কে জেলা তথ্য অফিসগুলোকে আরো কার্যকর করার নির্দেশ দিয়েছেন। এই অফিসগুলোর কার্যক্রম আরো জোরদার করা গেলে স্থানীয় পর্যায়ের সঠিক তথ্যগুলো তুলে ধরা এবং মিথ্যা তথ্য, ভুল তথ্য কিংবা অপতথ্যের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখা সম্ভব হবে। কোন জেলায় কোনো ঘটনা ঘটলে জেলা তথ্য কর্মকর্তাগণ যাতে তথ্য প্রদানের জেলার মুখপাত্র হিসাবে ভূমিকা রাখতে পারেন সেটিও নিশ্চিত করার জন্য ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয় কার্যক্রম শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়া সকল তথ্য যেমন মিথ্যা কিংবা প্রপাগান্ডা হিসাবে উপেক্ষা করার সুযোগ নেই, আবার সকল তথ্য যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করারও কোনো কারণ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়েও অনেক মিথ্যাকে সত্যের মতো করে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশা করি জনগণকে তথ্য জানার সুযোগ অবারিত রাখলে জনগণ বিভ্রান্ত হবে না। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। অপতথ্য কিংবা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করা সম্ভব হলেও শেষ পর্যন্ত জনগণের কাছে সঠিক তথ্যটি পৌঁছে যাবে। সুতরাং মূলধারার গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সামনে নিজেদের ক্রেডিবিলিটি প্রতিষ্ঠা করতে পারলে সোশ্যাল মিডিয়ার সত্য মিথ্যা যাচাই জনগণের জন্য সহজ হয়ে যাবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আর কথা বাড়াবো না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান গণতান্ত্রিক সরকারের 2 মাস পার হয়েছে। এই 2 মাসের উল্লেখযোগ্য কার্যক্রম আপনাদের সামনে উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের অন্যতম মুখপাত্র ডক্টর মেহেদী আমিন। তার আগে আমি শুধু এই কথাটা বলতে চাই, বাংলাদেশে জনগণের সঙ্গে জনগণ যেভাবে সরকারকে অবিশ্বাস করা শুরু করেছিল, নেতা মন্ত্রীদেরকে অবিশ্বাস করা শুরু করেছিল, আমাদের কাছে মনে হয়েছে গত 2 মাসে সরকারের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। বিশেষ করে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। তিনি জনগণের মধ্যেই থাকছেন, জনগণের মধ্যেই হাঁটছেন। তিনি নিরাপত্তা তোয়াক্কা করছেন না। জনগণের কাছে যে সমস্ত আশা ভরসা, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রত্যেকটি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন। এবং আমার কাছে মনে হয়েছে আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। আমার কাছে মনে হয়েছে এই অর্জনটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন।